প্রসঙ্গ হলো আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি। ৬০ লাখ লোকের আমি তালিকা চাই, ছিল ২০,০০০, এখন সেটা ৬০ লাখ। তো ৬০ লাখ বন্দী বিএনপি নেতাকর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য, তাদের জন্য রক্ষা করানো, ধ্বংস করা, এসব তাদের কর্মকাণ্ডই ওই লক্ষ্যে নিবেদিত। তারা এদেশের অস্তিত্বের মূলেই আঘাত করতে চায় এবং তারা 71-এ তাদের যে ভূমিকা সবাই জানে। হঠাৎ করে বাঁশিতে ফু দিল, স্বাধীনতাটা কি পর্বতের মুশিক প্রসবের মতো কোনো ঘটনা? কেউ এসে বাঁশিতে ফু দিল, অমনি তিনি স্বাধীনতার ঘোষক হয়ে গেলেন। ২৪ বছরের রক্তাক্ত সংগ্রাম, আন্দোলন, এসবের তাহলে কোনো প্রয়োজন নেই। পলাশী যুদ্ধ থেকে বাঙালি যে অবিরাম লড়াই, একের পর এক কৃষক বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে বীর চট্টলা, প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য শেখ, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদ, তিতুমির, সব সংগ্রামী মিথ্যা। বিএনপি এসব স্বীকার করে। তারা মনে করে ৯ মাসে যে সংগ্রাম, যুদ্ধ, সেই যুদ্ধটাই স্বাধীনতা। এবং যদিও এই যুদ্ধে তাদের প্রত্যক্ষ কোনো ভূমিকা ছিল না, বিএনপি দল তখন ছিল না, কিন্তু সেক্টর কমান্ডার জিয়াউর রহমান তিনি কোন সেক্টরে বাস্তবে যুদ্ধ করেছে সেটা আমাদের জানা।